ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ডেট হচ্ছে 23শে ডিসেম্বর 2024 আর আজকের ব্লগ হচ্ছে 12 অর্থাৎ 12 নম্বর দিন। আর আজকের ডেটটা হচ্ছে টিউসডে। আজকের কারেন্টলি টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং হাইয়েস্ট টেম্পারেচার আজকে ছিল হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং লোয়েস্ট ছিল হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। মানে আমি টেম্পারেচারটা খালোর বাগনানের কথা বলছি, মেবি অন্য জায়গায় ডিফার করতে পারে। এখন বাজে হচ্ছে কারেন্টলি 11টা 5। তা যাই হোক, আজকে সকালে উঠেছি 9টা নাগাদ। তারপরে উঠে একটু পড়তে বসেছিলাম, কিন্তু একটা ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে রাত্রিবেলা কালকে গিজার যে ফিটিং আছে তার একটা পাইপ লাইনের সকেট একটা ভেঙে গেছিলো, যে কারণে কাল থেকে প্রচণ্ড ওয়াটার লিকেজ হচ্ছিল। এবার সেটা অলরেডি এর আগেও দুবার ভেঙে গেছিলো আমারই জন্য। এবার এবারে যেটা ফেটে গেছে সেটা জানি না কীভাবে ফেটেছে, কিন্তু সেটার জন্য গিজারটা চালানো যাচ্ছে না। আমি কালকে রাত্রিবেলায় ফিটিংসটা এনেছিলাম, আজকে সকালে ফিটিং করার জন্য মা বললো, এবং ওই 10টা নাগাদ ফিটিং করার জন্য গেলাম, গিয়ে দেখলাম সাইজের একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে আবার বাগনান থেকে আনতে হলো। তো সকালবেলা আমার সেই কারণে পড়া হয়নি, আর মেন্টালি একটা প্রেশার ছিল, কেন ওটা খুব ইজিলি ক্র্যাক হয়ে যায়। অলরেডি আমি 3টে ক্র্যাক করে ফেলেছি। তা যাই হোক, সেইটা নিয়ে এলাম, নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম। লাগিয়ে দেওয়ার পরে গিজারটা চলেছিল, তারপরে আবার দুপুরের দিকটা দেখলাম ওয়াটার লিকেজ হচ্ছে, তখন আবার খুব সেন্সিটিভলি কাজটা করতে হয়। ওটা নিয়ে মেন্টাল খুব প্রেশার ছিল। আমি লাস্ট জিনিসটা ফিটিং করার পরেও টেস্ট করে দেখিনি প্রপারলি, কেন গিজারটা চালিয়ে নর্মালি এখন ওয়াটার লিক করছে না। যাই হোক, সেই কারণে আর দুপুরবেলাটাও পড়া হয়নি, এবং মেন্টালি এবং ফিজিক্যালি খুব প্রেশার ছিল, সেই কারণে দুপুরবেলা এত ঘুম পাচ্ছিল, আমি গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর বিকালবেলা উঠে বিকালবেলা আর ওঠা হয়নি, মানে অ্যাকচুয়ালি শুতে শুতে দেরি হয়ে গেছিলো না। এসে খাওয়া দাওয়া চান খাওয়া করতে করতে মোটামুটি বিকাল 3:30 বেজে যায়। তারপরে খাওয়া দাওয়া করার পর খুব ল্যাথার্জি লাগছিল। আমি অলরেডি আগেও বলেছি, একটা নিম্নচাপের কারণে টেম্পারেচারটা খুব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, যে কারণে খুব লেজিনেস আসছে। তো সেই কারণে দুপুরের দিকটা একটু শুয়েই পড়েছিলাম। যখন ঘুম ভাঙলে দেখলাম প্রায় 6টা বেজে গেছে। উঠেছিলাম কি করব চিন্তা ভাবনা করতে করতে, তারপরে কিছুটা বাজার টাজার করার ব্যাপার ছিল, সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। রোজগারের মতো 7টায় বেরোই, 7:30 করে বেরোই, কিন্তু আজকে 7টার একটু আগেই বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে বাজার টাজারগুলো করলাম, করার পরে একটু বসেছিলাম। তারপর আড্ডা মেরে আসতে মোটামুটি আড্ডা মেরে এলাম, প্রায় 10টা বেজে গেছে। একটু কথাবার্তা হচ্ছিল, তারপরে বাড়ি এলাম। এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে এখন ভিডিওটা বানাচ্ছি। আজকে আর বেশিক্ষণ থাকবো না, ওপরে চলে যাবো। কালকে দেখতে হবে যত তাড়াতাড়ি করা যায়, কারণ আজকে গোটা দিন প্রায় বলতে গেলে পড়া সেরকমভাবে হয়নি। গোটা দিনে মোটামুটি 4-5 ঘন্টা একটা কোটা থাকে মিনিমাম, সেটা কমপ্লিট না করলে খুব অসুবিধা আছে। অলরেডি ম্যাথামেটিক্সের অনেকটা সিলেবাস আছে, কাছেই জুনিয়র ইঞ্জিনিয়ার্স পরীক্ষাটা আছে, আমি বলেছি। সেই কারণে ম্যাথের যে সিলেবাস পুরোটা কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। সেগুলো করার পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। কালকে গিজারটা যদি চালানো হয় প্রপারলি, দেখা যাবে ওয়াটার লিকেজ করছে কিনা। যদি না করে খুব ভালো হয়, কেন অলরেডি 3বার থেকে 4বারের মতো এই সেম জিনিসটা রিপ্লেস করা হয়েছে। পার্টসটার নাম হচ্ছে এক্সটেনশন নিপল। মেবি হয়তো প্লাম্বার যারা কাজ করো বা পাইপের ফিটিং যারা জানো তারা জানতে পারবে। খুব একটা আনস্টেডি নয় জিনিসটা, যথেষ্ট স্টেডি আর রিজিড, কিন্তু আমার ক্ষেত্রে এতবার ব্রেক হচ্ছে, এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আমি কি বলবো, মানে খুব সমস্যার ব্যাপার হচ্ছে। যাই হোক, মোটামুটি সাকসেসফুলি জিনিসটা লাগাতে পেরেছি, আর কালকে চালিয়ে দেখা যাবে। আজকে দিনের বেলা সেরকম আর কিছু ঘটনা বলার মতো নেই, তাই ভিডিওটা শেষ করে দেবো। আর সেরকম কিছু নেই বলার মতো। আর একটা যেটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে গিটারের অ্যাকোস্টিক গিটার একটা কিনেছি। অলরেডি আগেই ব্লগে করেছিলাম যে একটা খুব সেলে খুব কম প্রাইসে একটা ভালো গিটার পেয়ে গেছিলাম, কিন্তু তার ব্যাগ কিছু ছিল না। তা অনলাইনে তার ব্যাগগুলো দেখছিলাম, মোটামুটি যেহেতু গিটারটা একটু ভালো, ব্যাগটা একটু ভালো নিতে হবে। তা আমি মোটামুটি ঠিকঠাক ব্যাগগুলো দেখলাম, নিয়ার অ্যাবাউট প্রায় 2,000-2,500 টাকার মতো যাচ্ছে। তাই আমি ফাইনালি ডিসিশন নিলাম যে এক কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এখানে যে টেলার আছে, মানে যারা ব্যাগ ট্যাগ সেলাই করে, তাকে অর্ডার দিয়ে বানাবো। তা আমি অলরেডি প্রায় 1.5 মাস আগে তাকে বলে দিয়ে গেছিলাম, টাকা পেমেন্ট করে দিয়ে গেছিলাম। আর ডিজাইনটা মোটামুটি একটা বেসিক কয়েকটা জিনিস ওকে বলে দিয়েছিলাম। তা ও বলেছিল ডিসেম্বরের 4 তারিখে জিনিসটা বানিয়ে দেবে। তা আজকে ও দিয়ে দিয়েছে। আমি ইমিডিয়েট ঘরটা লক হয়ে গেছে বলে গিটারের ব্যাগটা দেখাতে পারছি না, কালকের ব্লগে আমি কনফার্ম দেখিয়ে দেবো। ব্যাগটাও বানিয়েছে, খারাপ নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিটারের ব্যাগ হিসাবেও কনসেপশনটা ক্লিয়ার ছিল না বলে ব্যাগের স্ট্রাকচারটা একটু ভুল করেছে। যাই হোক, গিটারটা ঢুকে যাচ্ছে।
মেটেরিয়ালটা ভালো করেছে, খুব মজবুত এবং ভেতরে স্পঞ্জ টঞ্জ দিয়ে জিনিসটা যতটা বেটার করা যায় করেছে। আর যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো কভার করেছে, কিন্তু বেসিক কয়েকটা ব্যাপার ছিল, যেমন ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে ওই হ্যান্ডেল ফ্যান্ডেলগুলো ওইগুলোর প্লেসমেন্টগুলো ভুল আছে বলে একটু প্রবলেম হচ্ছে আর কি। অসুবিধা নেই, বহুদিন টিকবে আর কি। যাই হোক, এইটাই বলার ছিল, কালকের ব্লগে আমি দেখিয়ে দেবো এটা। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।